वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वश्शम्सु में रुखसार अहमद का तरन्नुम, वश्शम्सु में रुखसार अहमद का तरन्नुम। वल फजर में है सुबह रिसालत की बिशारत, वल फजर में है सुबह रिसालत की बिशारत, वल असर में है दौर नबूवत की बिशारत, वल असर में है दौर नबूवत की बिशारत। हर फूल में है रोए मदीना की तबस्सुम, हर फूल में है रोए मदीना की तबस्सुम, शाखों की लचक में कद आँखों का तकल्लुम, शाखों की लचक में कद आँखों का तकल्लुम। यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हामीम और को भी तौसीन से इशारा, हामीम को भी और को भी तौसीन से इशारा। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালে আমার সান্নিধ্য অর্জন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকালে আমার সান্নিধ্য অর্জন করবেন নাম্বার 1 মুত্তাকি। সুবহানাল্লাহ। যে মুত্তাকি সে নবীজির সান্নিধ্য অর্জন করবে। এবার আমরা জানবো মুত্তাকি কাকে বলে। মুত্তাকি হলো যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? তাকওয়া সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে 158টি। আল্লাহু আকবার। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে 158টি। হাদিস এসেছে 47টি, আসার এসেছে সাহাবায়ে কেরামের 8টি। তাহলে কত গুরুত্বপূর্ণ, ঠিক না বে ঠিক? তাকওয়া এই শব্দটা কোরআন হাদিসের মধ্যে, বিশেষ করে কোরআনের মধ্যে 5টা অর্থে ব্যবহৃত হয়েছে। তাকওয়া শব্দটা একটা অর্থ হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দটা আল্লাহর ভয়ের অর্থে ব্যবহার হয়েছে। তাকওয়া শব্দটা গুনাহ থেকে নিজেকে বাঁচার অর্থে ব্যবহার হয়েছে। তাকওয়া শব্দটা খুলুসিয়াতের জন্য, ইখলাসের জন্য ব্যবহার হয়েছে। 1 নম্বর কথা হলো তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগার। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়ার সংজ্ঞা দিচ্ছেন, আস-সাইরিনা ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইসতিনাবিন নাওয়াহি লিতাকওয়াহিম বিল জান্নাতি ওয়ান নার। যে নাকি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় ভীতিকে অবলম্বন করে। কেন করে জানেন? আল্লাহর আদিষ্ট বিষয়, আল্লাহ যেই বিষয় আদেশ করেছেন মানার জন্য সেটা মানে, যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করে। এটার নাম হলো তাকওয়া। এটা যে অবলম্বন করবে তার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন তাকওয়া কি জিনিস? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাকওয়ার উদাহরণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দিয়েছেন, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, ওই রাস্তার মধ্যে কাঁটা আছে, তখন তুমি চেষ্টা করবা রাস্তা দিয়ে হাঁটার ফলে তোমার গায়ে যেন কোনো কাঁটা না বেঁধে, তোমার গায়ে যেন কোনো কাঁটা না লাগে, তোমার কাপড়ও যেন না লাগে, তোমার গায়েও যেন না লাগে। এটাকে তুমি যেমন পরহেজ করো, যেমন তুমি সতর্কতার সাথে চলো, এই তাকওয়া হলো নেককার বান্দারাও গুনাহ থেকে এমন সতর্ক হয়। সুবহানাল্লাহ। তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয়।
তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, আর তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর আদিষ্ট বিষয়গুলি মানা এবং নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করা। বুঝা আসছে তো ইনশাআল্লাহ? তাহলে এই তাকওয়া অবলম্বন কে করতে পারবে, কে মুত্তাকি হতে পারবে? যে আল্লাহর আদেশগুলি মানবে এবং নিষিদ্ধ বিষয়গুলি ছাড়বে, সে মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা তাকওয়ার কয়েকটি উদাহরণ শুনি। তাকওয়ার কয়েকটি আমরা উদাহরণ শুনি। আল্লাহু আকবার। তাকওয়া মানে ফরজ করা, বেঁচে থাকা, নিজেকে গুনাহ থেকে দূরে রাখা। নবীদের তাকওয়া দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি বিবি জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন যুবক, এত সুন্দর একজন নবী, যেই নবীকে দেখে ওই জমানার নারীরা তাদের হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য কত বেশি ছিল। বিবি জুলাইখা অনৈতিক কাজ করার জন্যে 8টা দরজার পরে 8টা দরজাকে বন্ধ করে একটা বিশেষ রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে অনৈতিক কাজ করার জন্যে সে ফিকির করলো। 8টা দরজা বন্ধ করে 8টা দরজা পাড়ি দিয়ে ওই রুমে যেতে হয়। প্রত্যেকটা রুমের দরজা বন্ধ করে দিল। এবার বিবি জুলাইখা বলতেছে, হাই তালাক, আসো আসো ইউসুফ, আসো, তোমাকে প্রস্তুত করো। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ঘরের মধ্যে চতুর্দিকে দরজাগুলি তালা মারা, দরজা জানালা সব বন্ধ, এখান থেকে কিভাবে যাব? যখন নাকি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে অগ্রসর হলো, ইউসুফ আলাইহিস সালাম যেই দিকে দেখলো দরজায় তালা মারা, ওই দিকে তিনি দৌড়ে পালাতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আমি তো এটাই চেয়েছি যে তুমি দেখতেছো এখান থেকে বের হওয়া সম্ভব না, কিন্তু তুমি চেষ্টা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বের করে দিবে। সুবহানাল্লাহ। যখন তিনি মাআযাল্লাহ বললেন যে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7টা দরজাকে টাস টাস করে খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে তাকওয়া কি? এখানে তাকওয়া হলো গুনার সুযোগ থাকার পরেও গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া, একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন সন্তান দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটা যখন তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইলকে কুরবানি দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে স্বপ্ন দেখলাম জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। আল্লাহু আকবার। ছুরিটা গলার মধ্যে রাখলেন আর চালাইতেছেন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তার আনুগত্যের কুরবানি করেছেন, হে ছুরি খবরদার, ইসমাইলের যেন একটা পশমও না কাটা যায়। কয়েকবার পোষ দিল, একটা পশমও কাটে নাই। পরে জিদ করে যখন ছুরিটাকে নিক্ষেপ করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমি তোমার কাছে আনুগত্যের তাকওয়া চেয়েছি, আনুগত্যের কুরবানি চেয়েছি, তুমি সেটাই সফল হয়েছ। এইভাবে আমি আমার নেককার বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে তিনি আনুগত্যের তাকওয়া দেখিয়েছেন, ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকওয়ার একটা উদাহরণ নেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভিজে গেছে, নবীজির জুতা পর্যন্ত ভিজে গেছে। নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। আর জিবরাইল আমিনকে বলতেছেন, যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যদি তায়েফবাসীর জন্য বদদোয়া করে তাহলে আমি আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা নিতে পারতেন, তারপরও না নিয়ে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর তাকওয়া। বদলা নেওয়ার পরেও বদলা না নেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম তারা জানে না, এই তায়েফবাসী জানে না। যদি তারা জানতো তাহলে তার আমাকে পাথর মারতো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে ঈমান কারা আনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন। এই মাফ করে দেওয়াই হলো আমার নবীর তাকওয়া। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম অহরহ উদাহরণ দেওয়া যাবে সিদ্দিকিনদের তাকওয়া, শহীদদের তাকওয়া, কিন্তু বলতে গেলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য সংক্ষিপ্তভাবে 3টা তাকওয়ার উদাহরণ দিলাম। এবার আসেন, তাকওয়া অবলম্বন করলে, তাকওয়া অর্জন করলে কি ফায়দা, কি লাভ? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগণিত প্রতিদান দান করবে। 2 নম্বর ফায়দা কি? আল্লাহ তাকে অগণিত প্রতিদান দান করবেন। কুরআনুল কারীমে আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুরকানের মতো নূর দান করে। সুবহানাল্লাহ। এটা এমন একটা নূর, ফাররাকা বাইনাল হক্কি ওয়াল বাতিল, এমন একটা নূর যে নূর দিয়ে হক বাতিলের মধ্যে তারতম্য করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নাকি আমি আল্লাহকে ভয় করবে, যে নাকি তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে দূরে থাকবে, আমি আল্লাহর আদিষ্ট বিষয়গুলি মানবে, গুনাহগুলি ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তার কষ্ট দূরীভূত করার রাস্তা আমি তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আল ইখরাজ মিনাদ দায়িক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট দুর্দশার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দুর্দশা থেকে মুক্তির রাস্তা খুলে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অবলম্বন করো, ওয়া ইরযিকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে বেহিসাব রিজিক দান করব। সুবহানাল্লাহ। বলেন, তাকওয়া যে অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দান করেন। বেহিসাব রিজিকের একটা উদাহরণ শুনুন। একজন ব্যক্তি, সে তার মাতা পিতার খেদমত করত। একটা লোক তার মাতা পিতার খেদমত করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খেদমতটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। বলেন, মাতা পিতার খেদমত করা এটাও তাকওয়া। এটাও কি? তাকওয়া। আজকে মাতা পিতার খেদমত হচ্ছে না, ঠিক না ঠিক? নিজে থাকে খাটের উপরে, খাট পালঙ্গে, মা বাবাকে রাখে গোয়াল ঘরে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়ার যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক দান করবে, তার একটা উদাহরণ দিচ্ছি। একটা মুমিন বান্দা, একজন মুমিন বান্দা রাত্রে স্বপ্ন দেখলেন। তাকে একজন বলতেছে, তুমি তোমার মা বাবার খেদমত করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেদমতে মা দরফেদর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। সুবহানাল্লাহ। খেদমতে মা দরফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। স্বপ্নে তাকে দেখাইলো, তুমি তোমার মা বাবার খেদমত করেছ, এই আমলটা তোমার কাছে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়েছে, এই জন্য অমুক জায়গায় পাথরের নিচে
পাথরের নিচে তোমার জন্য 100 দিনার রাখা আছে। সুবহানাল্লাহ। ওই লোকটা চালাক লোক ছিল, সেই স্বপ্ন যুগে বলতেছে ওই পাথরের নিচে যে 100 দিনার আছে, এই 100 দিনারের মধ্যে কি বরকত আছে? তখন বলতেছে না, 100 দিনারের মধ্যে বরকত নাই। তখন সে বলতেছে যেই দিনারের মধ্যে বরকত নাই, ওই দিনার আমার লাভ দরকারও নেই। দিনার হয় স্বর্ণের, কিসের হয়? স্বর্ণের দিনার হয়। যেই দিনারে বরকত নাই, সেটা আমার প্রয়োজন নাই। সকালবেলা ম্যাডামকে বলল, তার স্ত্রীকে বলল যে স্ত্রী শোনো, কালকে রাত্রে আমি তো স্বপ্ন দেখেছি, আমাকে বলতেছে তুমি মাতা পিতার খেদমত করেছ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাতা পিতার খেদমত করার কারণে এই আমলটাতে আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, এবং কি অমুক পাথরের নিচে তোমার জন্য 100 দিনার রেখে দিয়েছে। আর ওই লোকটা কি বলতেছে, তো মানে এইটা আমি স্বপ্ন দেখেছি। স্ত্রী বলতেছে যাও যাও যাও। মহিলারা অনেক সময় একটু বেশি লোভী হয়, কই যাও যাও ওইটা নিয়ে আসো। তখন সে বলতেছে যে জিনিস আমি নিব না, সেটা আমি দেখার জন্য আবার কেন যাব? স্ত্রী বলতেছে যদি না নাও তাহলে দেখে আসো যে ওখানে আছে কিনা। পরের দিন আবার স্বপ্ন দেখলেন। এবার তাকে বলা হইতেছে যে ওই পাথরের নিচে 10 দিরহাম আছে। ওই মুমিন বান্দা বলতেছে 10 দিরহামের মধ্যে কি বরকত আছে? তখন বলা হইতেছে না, কোনো বরকত নাই। যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আমার দরকার নাই। আবার স্ত্রীকে বলল যে আজকে স্বপ্ন দেখলাম, আজকে বলতেছে 10 দিরহাম। তো স্ত্রী বলতেছে আচ্ছা বলছে ঠিক আছে, তুমি তো নিবে না, ঠিক আছে একটু গিয়ে দেখো আছে কিনা। তখন বলতেছে যে জিনিস নিব না সেটা দেখার কি দরকার। পরের দিন আবার স্বপ্নে দেখাইলো ওই পাথরের নিচে 1 দিনার আছে। তখন সে বলতেছে এই 1 দিনারের মধ্যে কি বরকত আছে? তখন তাকে স্বপ্নে বলা হয়েছে হ্যাঁ, এই 1 দিনারের মধ্যে বরকত আছে। সাথে সাথে সে গিয়ে ওই 1 দিনার নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আর সে বলতেছে 1 দিনার দিয়ে আমি একটা মাছ কিনবো। সে বড় একটা মাছ কিনলো যে পরিবারে আমি বারবিকিউ করে খাবো। আর ওই মাছটা যখন তার স্ত্রী কাটলো, দেখলো মাছের ভিতরে দামি একটা হীরা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হীরা দিয়ে তার জীবনের বাকি সময়গুলি স্বাচ্ছন্দ্যময় জীবন কাটিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছেন? ওয়ামাই ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগাইরে হিসাবে রিজিক দান করবে। ঠিক কি না? তার একটা উদাহরণ, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম মুত্তাকিদের সাথে, আমি আল্লাহ আছি। মুত্তাকিদের সাথে কে আছে জোরে বলেন? আল্লাহ আছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যে আমি মুত্তাকিদের আমলকে পরিশুদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার আমলকে শুদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তার আমলের আমি উত্তম ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। ইসলাহ করে দেব। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা মনে করি টাকার মধ্যে সম্মান, গাড়ির মধ্যে সম্মান, বাড়ির মধ্যে সম্মান, আমরা মনে করি সম্পদের মধ্যে সম্মান। এরকম মনে করি কি করি না জোরে বলেন? এবার আজকে আমরা দেখব আল্লাহ কোন জিনিসের মধ্যে সম্মান বলতেছে। হাফেজ শফিক বলকির ছাত্র হাফেজ আসেম রহমতুল্লাহি আলাইহি, এই আসেম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ শফিক বলকি বলতেছে হে আসেম শুনে রাখো, আজকে মানুষ কেউ টাকার পিছে, কেউ ধন দৌলতের পিছে, কেউ সম্পদের পিছে দৌড়াইতেছে, কিন্তু এগুলোর মধ্যে কোনো সম্মান নাই। সম্মান আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। যে তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে হলো দামি। তাহলে বোঝা যায় যার গাড়ি আছে বাড়ি আছে তাকওয়া নাই, সে আল্লাহর কাছে দামি হতে পারে না। ঠিক কি না? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে
সবচাইতে বড় আবেদ, বড় ইবাদতগার ওই ব্যক্তি যে গুনাহ ছাড়ে। সুবহানাল্লাহ, যে গুনাহ ছাড়ে সে সবচাইতে তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি। তা হাদিস শরীফের মধ্যে এসেছে ইত্তাকিল মাহারিমা তাকুনা বাদান নাস, গুনাহ ছেড়ে দাও তুমি আবেদ হয়ে যাবে। অন্য এক হাদিসে এসেছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু, আমার কাছে সবচেয়ে দামি, আমার কাছের বন্ধু হবে মুত্তাকি। আমি আলোচনার শুরুতে বললাম নবীজির সান্নিধ্য অর্জনকারী সৌভাগ্যবান কারা? এক নাম্বার হলো মুত্তাকি। ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুত্তাকি যে হোক না কেন, যেখানকার হোক না কেন, মুত্তাকি হওয়ার জন্য সাদা হতে হবে, সুঠাম দেহের অধিকারী হইতে হবে এমন কোন শর্ত না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে আল্লাহর ভয়ে গুনাহকে বাদ দিয়ে দিবে, যে আল্লাহর ভয়ে নেক আমল করবে, যে আল্লাহর ভয়ে হালাল হারামের মধ্যে তারতম্য করবে, সেই মুত্তাকি। আর যে মুত্তাকি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরকালে জান্নাতে আমার সান্নিধ্য অর্জন করার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। তারপরে আসেন, যদিও এখানে অনেক লম্বা কথা, কিন্তু আমি হাদিস পড়েছি, ওই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। কোরআনের আয়াত পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম্বার 2, ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আমার সান্নিধ্য আমার কাছে হবে ওই ব্যক্তি, আমার কাছে হবে ওই ব্যক্তি, আমার সান্নিধ্য অর্জন করবে ওই ব্যক্তি যে আমার শানে বেশি বেশি দুরূদ সালাম পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ সালামের আমাদেরকে আদেশ করছেন কি করেন নাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পাঠাই, আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পাঠান, ফেরেশতারাও দুরূদ পাঠান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার বান্দারা তোমরাও আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলতেছে কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? বলেন নাই যে কিভাবে সালাম পড়ব, বলতেছে কিভাবে দুরূদ পড়ব। তাহলে বোঝা যায় সাহাবীরা জানতেন সালাম কিভাবে পড়া লাগে, ঠিক কি না? আমরাও জানি সালাম কিভাবে পড়া লাগে, জানি না? আমরা জানি কি না? জানি কিভাবে সালাম দেওয়া লাগে, জানেন? এই যে তাশাহুদের মধ্যে আমরা বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বলি না? তাহলে আমরা সালাম দিতে জানি। কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার উপর দুরূদ সালাম পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ সালাম পড়ো এবং দৈনন্দিন জীবনে যদি 10 বার দুরূদ সালাম পড়ো, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা তুমসি আশরান আদরাকাতহু শাফাআতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি সকাল সন্ধ্যা 10 বার আমার শানে দুরূদ সালাম পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ পরকালে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতটার শানে নুজুলটা বলে আমি শেষ করে দিচ্ছি যে একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীর একজন সাহাবী বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি যদি আপনাকে না দেখি তখন আমার কাছে ভালো লাগে না, আর যখন দেখি তখন আমার দিল শান্তি পায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি
আমি এটা চিন্তা করতেছি আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, পরকালে আপনি তো জান্নাতের সুমহান মর্যাদার অধিকারী হবেন, আমার অবস্থা কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে তাকে কি জবাব দিবে? এমন সময় জিবরাইল আমিন বলতেছে, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জিবরাইল আমিন আসি আয়াতটা নাজিল করলেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সমস্ত লোকদের সাথে থাকবে পরকালে। কাদের সাথে? মিনান নাবিয়িনা, নবীদের সাথে, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন পরকালে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, তারপরে শহীদদের সাথে, নেককারদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মাতাস সাআতু, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আদাত্তা লাহা, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছ? ওই সাহাবী বলতেছেন, মা আদাত্তু লাহা, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিই নাই, আমি কিয়ামতের জন্য কোনো কি নাই, প্রস্তুতি নিই নাই। হ্যাঁ, লা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, আমার বেশি নামাজও নাই, আমার যাকাতও নাই, আমার রোজাও নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ফাআনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে পরকালে তার সাথে সান্নিধ্য লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আন ফাখাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি উমর ইবনুল খাত্তাব, নবীজি উমরের হাত ধরলেন, হাত ধরলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লা আনতা আহাব্বু ইলাইকা, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, তবে আমার জানের চাইতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়া উমর, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আমি তোমার নফসের চাইতে, জানের চাইতে যদি আমি তোমার কাছে প্রিয় না হই তাহলে তুমি প্রকৃত মুমিন না। কিছুক্ষণ পর হয়তো তোমার চিন্তা করে বলতেছেন, আল আন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার নফসের চাইতেও বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে উমর, আল আন ইয়া উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হলে। তাহলে যেই ব্যক্তি নবীজিকে ভালোবাসবে পরকালে নবীজির সান্নিধ্য ওই ব্যক্তি অর্জন করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি কয়েকটা পয়েন্ট ছিল, এই স্বল্প টাইমে বলা সম্ভব না ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে বললাম, নবীজির সান্নিধ্য অর্জন করবে 1 নম্বর মুত্তাকি, 2 নম্বর যে নবীজির সামনে বেশি বেশি দুরূদ সালাম পড়ে, 3 নম্বর যে নবীকে বেশি ভালোবাসবে, 4 নম্বর যার চরিত্র সুন্দর, 5 নম্বর যে যার নাকি 2টা মেয়ে থাকবে আর ওই মেয়েদেরকে শরীয়ত মোতাবেক লালন পালন করবে, আর নাম্বার 6 হলো যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সে পরকালে নবীজির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার উত্তম চরিত্র হবে, যে ভালো আচরণের হবে, পরকালে নবীজির সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছে, যতটুকু করেছি, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।